ত্রিপুরার ধর্মনগরে পার্সেল ডেলিভারি বয়ের রহস্য মৃত্যু। অভিযোগ, এক গ্রাহকের সঙ্গে পার্সেল দেনা পাওনা নিয়ে ঝামেলার জেরে আত্মহত্যা। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় 5 অভিযুক্তের নামে মামলা ধর্মনগর থানায়। একটি পার্সেল ডেলিভারিকে কেন্দ্র করে ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের সঙ্গে ঝামেলা হয় ধর্মনগর কলেজ রোড এলাকার বাসিন্দা সঙ্গীতা ভট্টাচার্যের। এরপরই ব্লু ডার্ট কুরিয়ার অফিসে দলবল নিয়ে হাজির হন সঙ্গীতা। ক্যামেরার সামনেই প্রসেনজিৎ তাদের কাছে ক্ষমা চেয়ে নেন, তারপরও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। নাম খো ওই নাম খো তোমার বাড়ি কই তুমি কিটা কইছো তাইরে কিটা লাগে বকছো ভুল হয়ে গেছে আমার ভুল চাই চাই ওখানে কিটা লাগে কারণটা কিটা বকা রিজন হো চিনোনি তাইরে তুমি তাইরে তোমারে কিছু করছিনি তাই না না দেখ তুমি কিটা লাগে বকছো সেম খালি বুঝো সময় ল্যান্স আইছে চৌকর। ঘটনার পরদিনই বাড়ির পাশে গাছে প্রসেনজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অপমানে আত্মঘাতী হন প্রসেনজিৎ। প্রসেনজিৎকে মারধরের অভিযোগে অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউধরের বিরুদ্ধে খুনের মামলা করা হয় ধর্মনগর থানায়। ঘটনার 4 দিন পরও এখনও অধরা অভিযুক্তরা। ঘটনার প্রতিবাদে কুমারঘাটে মৌন মিছিল করেন ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ডেলিভারি কর্মী বিশ্বজিৎ দে। ক্ষোভ উগরে দেন পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। কয়েকদিন আগে ধর্মনগরের যে প্রসেনজিৎ সরকার তার যে আত্মহত্যা সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আজ কুমারঘাটের যত ধরনের আমাদের কুরিয়ার সার্ভিস, প্রতিটি কুরিয়ার সার্ভিস অফিসের স্টাফ থেকে শুরু করে আমরা ডেলিভারি বয় প্রত্যেকেই আজ আমরা একটি মৌন মিছিল সংগঠিত করেছি। ঘটনার প্রতিবাদে কৈলাস শহরেও প্রতিবাদী কর্মসূচি হাতে নেয় পার্সেল ডেলিভারি কর্মীরা। ঘটনা ঘিরে বিক্ষোভ আন্দোলনে উত্তাল ধর্মনগরও। দোষীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে 12 ঘন্টার সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। প্রসেনজিতের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান তারা। নীরব ভূমিকা পালন করছে। 4 দিনে কি আসামিকে ধরা যায় না? 5 জন আসামিকে কি ধরা যায় না? পুলিশ কি করছে এখানে? নীরব ভূমিকা পালন করছে, নাট্যকা খেয়ে ফেলছে। একজন গরিব ছেলে হত্যা হয়েছে, তার কোনো সুবিচার হবে না। তাই আমরা মাঠে নামছি, আমরা এখানেই থাকবো যত সময় পর্যন্ত আজকে পুলিশ প্রশাসন আসামিকে গ্রেফতার করছে না। আমাদের ওই এলাকার মধ্যে এরা যেভাবে দিন দিন এরকম কাজ করে যাচ্ছে, ওই এলাকাতে যদি আপনারা যান বুঝতে পারবেন এরা এরকম কাজ করে এর আগেও অভ্যস্ত। এরা আমাদের প্রসেনজিৎকে একদম নৃশংসভাবে হত্যা করেছে, এটা পরিষ্কার। প্রসেনজিতের মৃত্যু নয়, এটাকে মার্ডার করা হয়েছে। আজ এখন পর্যন্ত 72 ঘন্টার পরও পুলিশ প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে। কেন? আমরা এই দাবিতেই আজকে আমরা এখানে এসেছি। বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশ বল প্রয়োগ করে বলে অভিযোগ থানায় গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হতে হয় মৃতের বোনকে। প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তদের ধরতে আরও 2 দিনের সময় চেয়ে নেয় পুলিশ। অভিযুক্তরা দ্রুত পুলিশের হেফাজতে আসবে বলে দাবি পুলিশ সুপারের। प्रसन्नजीत सरकार केस जो 122 नंबर धर्मनगर पीएस केस है 2025, इसमें कल भी कामेश्वर ग्राम के लोग हमारे पास आए थे और उसके बाद काफ़ी सारी टीम कंडक्ट करके कल लेट नाइट तक भी रेड्स किए गए सारे रिलेटिव के घर। एंड हम ये आश्वासन देना चाहते हैं कि नेक्स्ट 1-2 दिन में एंड जो एक्यूज्ड है हमारे उसमें गिरफ्त में होंगे। অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য এবং তার পরিবার শাসক দলের ঘনিষ্ঠ বলে অভিযোগ। সঙ্গীতা এবিভিপির পদস্থ নেত্রী। বাকি অভিযুক্তরাও শাসক দলের আশীর্বাদ ধন্য বলে অভিযোগ। প্রসেনজিতের ন্যায় বিচার সরকার দ্রুত নিশ্চিত করবে, এক্সে পোস্ট মুখ্যমন্ত্রী মানিক সাহার। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য এবং মঙ্কুনাথের রিপোর্ট, NK TV বাংলা।